আর কয়েকদিন পরে সবজি চাষ শুরু হবে। আর কিভাবে শীতের সবজি চাষ করবে এবং যাতে ফসল ভালো হবে জেনে নিন কৃষি বিজ্ঞানের পরামর্শ। কিছু পরিকল্পনা করে সবজি বাগান সারা বছরই ফলনশীল হতে পারে। উত্তর জলবায়ুতে গাছপালা দীর্ঘকাল ধরে বৃদ্ধি পায় এবং শীতকালীন ফসলে জল বা আগাছার প্রয়োজন কম হয়। এখন শীত পড়তে শুরু করে দিয়েছে, কৃষক ভাইরা সকলেই এখন শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। আমরা শীতকালীন সবজি বলতে মূলত যেগুলোকে বুঝি ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, টমেটো, বেগুন, লঙ্কা, এই সমস্ত। তো এদের ক্ষেত্রে মূলত যে পরিচর্যার কথা আমরা এখনই মাথায় রাখবো সেগুলো হলো যে সার ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। আপনারা গাছের গোড়া শক্ত করার জন্যে যথাযথ পরিমাণে জৈব সার, যথাযথ পরিমাণে বায়োফার্টিলাইজারের মধ্যে অবশ্যই ফসফেট সলিবলাইজিং ব্যাকটেরিয়া, অ্যাজেটোব্যাক্টার এগুলো দিন। এগুলো আমাদের নিমপিটে পাওয়া যায়। এগুলো দিলে তাতে আপনার গাছের শিকড়ের বৃদ্ধি ভালো হবে এবং গাছের গোড়া শক্ত হবে। শীতের সময় মাটিতে আর্দ্রতা বেশি এবং সবজি বাগানে আগাছা কম থাকে। কীটপতঙ্গ এবং রোগের পরিমাণ অন্য সময় থেকে কম থাকে। শীতকালীন সুরক্ষা পদ্ধতিগুলি মেনে চলে ফসল রক্ষা করা যেতে পারে সহজেই। বীজ রোপণ করার সময় শীতকালীন, মূলত শীতকালে মটরশুঁটি, পালং শাক, সবুজ বাঁধাকপি, ওলকপি শীতকালীন ফসল। কিছু গাছ আছে যা সরাসরি মূল জমিতে রোপণ করা যায় না। প্রথমে বীজতলায় বিশেষ পরিচর্যার মাধ্যমে চারা তৈরি করে নেওয়া হয়, পরবর্তীতে মূল জমিতে রোপণ করা হয়। গাছের গোড়া শক্ত করার জন্য যথাযথ পরিমাণে জৈব সার, যথাযথ পরিমাণে বায়োফার্টিলাইজারের মধ্যে অবশ্যই ফসফেট সলিবলাইজিং ব্যাকটেরিয়া, অ্যাজেটোব্যাক্টার এগুলো দিন। এগুলো আমাদের নিমপিটে পাওয়া যায়। এগুলো দিলে তাতে আপনার গাছের শিকড়ের বৃদ্ধি ভালো হবে এবং গাছের গোড়া শক্ত হবে। তার সাথে সাথে যদি রাসায়নিক সার দেব মনে করেন 12-61-0 সলিবল ওয়াটার সলিবল ফার্টিলাইজার, এই 12-61-0 একটু জলে গুলে গাছের গোড়ায় দিন। জলে গুলে 3 গ্রাম প্রতি লিটার হিসাবে গাছের গোড়ায় 100 ml এইরকম পরিমাণ করে যদি দিতে পারেন, অর্থাৎ ছোট কাপের 1 কাপ এরকম পরিমাণ যদি দিতে পারেন, তাতে গাছের গোড়া শক্ত হবে, শিকড় শক্ত হবে, গাছ খুব ভালোভাবে নিউট্রিয়েন্ট নিতে পারবে। এই শীতকালীন সবজি যাতে ভালোভাবে হয় তার জন্য আপনার সমস্ত রকম যেন সৎ প্রচেষ্টা, যেগুলো ভালো প্রচেষ্টা, অর্থাৎ জৈব সার, জৈব কীটনাশক এবং জৈব রাসায়নিক বিহীন একটা চাষ, সেই ব্যবস্থাপনা করে তুলুন। বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ আরো অনেক গাছের চারা বীজতলায় তৈরি করা হয়ে থাকে। বিশেষভাবে পরিচর্যার মাধ্যমে বীজ থেকে রোপণ উপযুক্ত চারা তৈরি করা হয়। বীজতলা তৈরিতে যে সকল বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে: বীজতলার জন্য কেমন জায়গা নির্বাচন করব, কত বড় জায়গা জুড়ে বীজতলা হবে, মাটির শোধন কিভাবে করব, বীজতলা কিভাবে প্রস্তুত করব, কি কি সার দেব, বপনের আগে বীজ কিভাবে প্রস্তুত করব, বীজ কতটুকু গভীরে বপন করব, এই বিষয়গুলি মাথায় রাখা উচিত। বীজতলার জন্য অবশ্যই ছায়ামুক্ত উঁচু জায়গা নির্বাচন করতে হবে। পরিচর্যার সুবিধার্থে আদর্শ বীজতলার মাপ দেওয়া হয়েছে 1 মিটার প্রস্থ এবং 3 মিটার দৈর্ঘ্য। নির্দিষ্ট জায়গা চাষ দিয়ে কোদাল দিয়ে বারবার কুপিয়ে ঢিলগুলো একেবারে গুঁড়ো করে নিতে হবে। অনেকে বীজতলার মাটি চালুনি দ্বারা চেলে নেন, এটা খুবই উত্তম পদ্ধতি। বীজতলায় রাসায়নিক সার মোটেও দেওয়া হয় না, তবে জৈব সার 10x3 ফিট বীজতলায় 2 থেকে 3 কেজি হারে প্রয়োগ করা উত্তম। এর সাথে 20 থেকে 30 গ্রাম কার্বোফুরান দিতে হবে। তবে মাটি একেবারে অনুর্বর হলে বীজ বপনের 2-1 সপ্তাহ আগে সামান্য পরিমাণ পটাশ এবং টিএসপি সার ভালোভাবে মিশিয়ে দেওয়া যেতে পারে। বীজতলা তৈরি এবং চারার পরিচর্যা সম্পর্কে আমরা সঠিকভাবে জেনে কাজ শুরু করব, তাহলে আমরা ক্ষতির হাত থেকে বাঁচবো এবং লাভবান হব। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।